রাস মানে আমাদের সবার মধ্যে একটা এক্সপেকটেশন থাকে, একটা চাহিদা থাকে যে রাস শুনতে যাচ্ছি মানে আজকে নিশ্চয়ই খুব নাচ দেখতে যাচ্ছি, কিন্তু এটা নয়। রাস মানে কিন্তু নৃত্য নয়। রাস পুরো পালার মধ্যে বা পুরো রাস গানের একেবারে শেষ অংশ হচ্ছে রাস নৃত্য, যেখানে রাধা গোবিন্দ রাস নৃত্য করছেন। কিন্তু যদি শুধু সেইটুকুই গাই তাহলে তো 1 ঘন্টার মধ্যে আমার গান শেষ হয়ে যাবে, সেটা তো নয়। সেটা তো একেবারে শেষ অংশ রাস নৃত্য হচ্ছে যেখানে। বাকিটা তো আমাকে জানতে হবে যে কেন ভগবান রাসলীলা করলেন, কেন করলেন। সেটা বলতে গেলে তো আমি সেখানে নাচ করতে পারি না। ভগবান কেন রাসলীলা করলেন, রাস কোথা থেকে এলো, সেই ঘটনাগুলো যদি বলতে যাই তার মধ্যে তো আমি খুব একটা নেচে দেখাতে পারি না। আর যে গানগুলো হচ্ছে সেগুলো তো খুব একটা নাচের গান নয়, এগুলো তো এক একটা গভীর গান, এক একটা পালা, এক একটা পদাবলী, সেগুলো তো শুনতে হবে। কীর্তন মানে তো পদাবলী গান, শুধু তো নাচ নয়। একটু ধৈর্য ধরতে হবে। ব্রজগোপীরা তখন গোবিন্দকে বলছেন, না 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 বধূ, না না আমরা শুনবো না হে, শুনবো না হে, শুনবো না হে, শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে, চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে, চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। না 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 বধূ, না না আমরা শুনবো না হে, শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে, চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওহে পরম ধার্মিক, ওহে পরম ধার্মিক, তুমি ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক, ধর্ম তুমি ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক, তুমি ধর্ম শেখাও হে। বধূ চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। চোর হইয়া চুরি করো, আবার প্যাদা হইয়া ধরো রে। ওহে পরম ধার্মিক, তুমি ধর্ম শেখাও হে। ওহে পরম ধার্মিক, না 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 বধূ, না না আমরা শুনবো না হে, শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে, চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। ওই চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে, চোরের মুখে ধর্ম কথা আমরা শুনবো না হে। গোবিন্দ দেখলেন যে ব্রজগোপীদেরকে নানান উপদেশ দিয়েও, নানান ধর্মের কথা বলেও কিন্তু ব্রজগোপীদেরকে ফেরানো গেল না। গোবিন্দ তখন কি করলেন, ব্রজগোপীদের কথা তিনি রাখলেন। গোপী সবার মন জানি, সুঘর শিরোমণি, আইস বলি ডাকি বাহু তুলে। স্বাগতম সুস্বাগতম, স্বাগতম সুস্বাগতম, স্বাগতম সুস্বাগতম, স্বাগতম সুস্বাগতম। এসো গোপী এসো বলে দু বাহু তুলে জানাই,
স্বাগতম সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম। এসো ব্রজগোপীগণ, আর দূরে নয়, এবার তোমরা কাছে এসো, তোমরা সত্যিই আমাকে পাওয়ার উপযুক্তা হয়েছ। ব্রজগোপীরা আজকে রজনীতে বধূকে কাছে পেয়ে যার যা মনের ইচ্ছা আনন্দে তাই করতে আরম্ভ করলেন। কোনো গোপী গোবিন্দকে ঘিরে ঘিরে গান গাইছেন, কোনো গোপী নৃত্য করছেন, আবার কোনো কোনো গোপী নৃত্যে পরিশ্রম হলে গোবিন্দ অঙ্গে হেলা দিয়ে বিশ্রাম করছেন। অপূর্ব রূপ। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছেন যে বাবা বাবা, এইমাত্র সমস্ত গোপীরা এত আমাকে নানান কটু কথা বলছিল, এত কেঁদে কেঁদে আমাকে ডাকছিল, আর যেই না আমি ব্রজগোপীদেরকে একবার কাছে ডেকে নিলাম, তেই না ওরা সব কষ্ট ভুলে গেল, সমস্ত কষ্ট ভুলে গিয়ে এখন সব আনন্দে নৃত্যে মেতে উঠল। বা বাবা, খুব ভালো ব্যাপার তো। তা ব্রজগোপীরা সত্যিই গোবিন্দকে পাওয়ার উপযুক্তা হয়েছেন কিনা গোবিন্দ আবার ব্রজগোপীদেরকে পরীক্ষা করবার জন্য কি হলেন, সেই রাস মঞ্চ থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ব্রজগোপীরা কিন্তু কেউ নৃত্য করছেন, কেউ গাইছেন, মনের আনন্দে তারা এতই মেতে গেছেন যে গোবিন্দ কখন যে সেই রাস মঞ্চ থেকে চলে গেছেন ব্রজগোপীদের খেয়াল নেই। হঠাৎ এক গোপী সেটি খেয়াল করে আর এক গোপীকে বলছে যে আরে 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 দেখ তো, গোবিন্দকে তো মনে হচ্ছে কোথাও দেখতে পাচ্ছি না। তখন আর এক গোপী সেই গোপীকে বলছে যে ভালো করে খুঁজে দেখতো যে এখানে শুধুমাত্র গোবিন্দই নেই, নাকি আবার আমাদের গোপীদের মধ্যে থেকেও কেউ অনুপস্থিত রয়েছে। তখন সবাই মিলে ভালো করে গণনা করে বলল যে না না না, শুধু গোবিন্দ নয়, এখানে বৃষভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি শ্রীমতী রাধারানীকেও তো দেখতে পাচ্ছি না। এখানে কি হয়েছিল, গোবিন্দ রাধারানীকে গানটা তো হ্যাঁ জমছে না বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাধা গোবিন্দ নিজেই এখনো রাস নৃত্য আরম্ভ করেনি, আর এখন গোবিন্দ রাসমঞ্চ থেকে অন্তর্ধানও হয়ে গেছেন। তাহলে হঠাৎ করে গোবিন্দর অনুপস্থিতিতে খুব একটা নাচানাচি শুরু করে দিলে গানটা জমবে তো নাই, ভণ্ডুল হয়ে যাবে। এখন সে সময়টাও আসেনি, সময় আসুক, গানও জমবে, নাচও জমবে। গোবিন্দ অনুপস্থিত, এখন গোবিন্দকে আসতে দিন, নাচ হবে। গোবিন্দ রাসমঞ্চ থেকে অন্তর্ধান হয়ে গেলেন কেন না, গোবিন্দ রাধারানীকে পরীক্ষা করতে চাইলেন। রাধারানীকে নিয়ে তিনি সেই রাসমঞ্চ থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর রাধারানীর কি হলো, এত এত গোপীর মধ্যে থেকে যখন রাধারানীকে নিয়েই তিনি অন্তর্ধান হয়ে গেলেন, রাধারানীর মনে একটু অহংকারের সৃষ্টি হলো। রাধারানী তখন মনে মনে চিন্তা করলেন যে এত এত গোপী উপস্থিত থাকতে গোবিন্দ শুধুমাত্র আমাকেই রাসমঞ্চ থেকে নিয়ে চলে এলেন, তাহলে নিশ্চয়ই সমস্ত ব্রজগোপীদের মধ্যে আমিই সবচেয়ে গোবিন্দর সেবা সবচেয়ে ভালো আমিই করতে পারি। রাধারানীর মনে এই যে একটু দম্ভের সৃষ্টি হলো, অহংকার সৃষ্টি হলো, গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন যে রাই, তোমার এই দর্প যদি আমি না চূর্ণ করি তাহলে আমাকে কে বলবে দর্পহারি। আমি তো দর্পহারি গোবিন্দ, কারোর দর্পই আমি রাখি না। তাহলে আজকে রাধারানীরও দর্প চূর্ণ করবেন। কি করলেন গোবিন্দ না, রাধারানী যেহেতু মনে একটু অহংকার হলো, রাধারানী বলছেন দেখো শ্যাম, এতটা রাস্তা আমি হেঁটে হেঁটে বনের মধ্যে এসেছি, আর আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। এইবার যদি তোমার সাথে আমাকে যেতে হয়, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। গোবিন্দ তখন ভাবলেন যে এই তো সুযোগ, বললেন এসো প্রেয়সী আমার কোলে। যেই না রাধারানী গোবিন্দের কোলে চড়তে যাবেন, অমনি গোবিন্দ কি করলেন, রাধারানীকেও সেখানে ফেলে দিয়ে হয়ে গেলেন অন্তর্ধান। রাধারানী তখন নিজের ভুল বুঝতে পারলেন, আর ভুল বুঝতে পেরে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে হে গোবিন্দ দয়া করো, হে গোবিন্দ কৃপা করো বলে কাঁদতে লাগলেন। আর সেই ব্রজগোপীরা রাধা গোবিন্দের পায়ের চরণ চিহ্ন অনুসরণ করে এসে দেখেন যে রাধারানী
ধুলোয় গড়াগড়ি দিয়ে সেখানে কাঁদছেন, গোবিন্দ দয়া করো, গোবিন্দ দয়া করো। সমস্ত ব্রজগোপীরা রাধারানীকে নিয়ে এক মনে তখন সবাই মিলে গোবিন্দকে ডাকতে লাগলেন, হে গোবিন্দ, এইবার তুমি দয়া করে একবার এসে আমাদেরকে দেখা দাও শ্যাম, একবার তুমি আমাদেরকে দয়া করো। সমস্ত ব্রজগোপীরা কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছেন, জয় জয় নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, জয় জয় নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, জয় জয় নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব, জয় জয় নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। ভগবান তখন ব্রজগোপীদেরকে দেখে মনে মনে চিন্তা করলেন যে না, এইবার ব্রজগোপীরা সত্যিই আমাকে পাওয়ার উপযুক্তা হয়েছে, কারণ এরা কিন্তু যতবারই আমি এদেরকে ফিরে যেতে বলছি বা যতবারই আমি এদের থেকে দূরে সরে যাচ্ছি, এরা কিন্তু ফিরে যাচ্ছে না, এরা কিন্তু সত্যিকারেরই প্রকৃতই আমাকে চাই। তা ব্রজগোপীগণ, সত্যিই তোমরা আমাকে পাওয়ার উপযুক্তা হয়েছ। গোবিন্দ কি করলেন? বংশী বটে আবার প্রত্যেক গোপীর নাম ধরে ধরে বাঁশি বাজাতে আরম্ভ করলেন। আর যেই না গোবিন্দ বাঁশি বাজাতে আরম্ভ করলেন, অমনি যে ব্রজগোপীরা এতক্ষণ কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকছিলেন, এতক্ষণ কান্নাকাটি করছিলেন, আবার তারা সমস্ত কষ্ট ভুলে গিয়ে গোবিন্দের সেই বাঁশির টানে আবার যেতে লাগলেন গোবিন্দের কাছে। গোবিন্দ ব্রজগোপীদের এই পরম সাত্ত্বিক প্রেমময় ভাব দেখে বললেন যে ব্রজগোপীগণ, তোমরা সত্যিই আমাকে পাবার উপযুক্তা হয়েছ, তাহলে আর দূরে দূরে নয়, এবার কাছে এসো, আমরা আমাদের রাস মঞ্চটিকে সাজিয়ে নিই। ভগবান আজকে যমুনার তীরে বংশী বটে সমস্ত ব্রজগোপীদেরকে নিয়ে শুরু করলেন গোপীকুলমণ্ডিত রাস উৎসব। কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডলময় সাজরে। কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডলময় সাজরে। কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডলময় সাজরে। জননীর মা বল, রমণী মণ্ডলময় সাজরে। কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডলময় সাজরে। মাঝহি মাঝ মহামর কত সম, মাঝহি মাঝ মহামর কত সম, মাঝহি মাঝ মহামর কত সম, মাঝহি মাঝ মহামর
নট বড় রাজ রে। মাঝহি মাঝ মহামর কত সম, মাঝহি মাঝ মহামর কত সম, শ্যাম নট বড় রাজ রে। কাঞ্চন মণি গণ জননীর মা বল, রমণী মণ্ডলময় সাজ রে। কাঞ্চন মণি গণ জননীর মা বল, রমণী মণ্ডলময় সাজ রে। যত গোপী তত শ্যাম, 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 যত গোপী তত শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, যত গোপী তত শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, যত গোপী তত শ্যাম। দুই গোপীর মাঝে শ্যাম কৃষ্ণ কৃষ্ণ রাম, দুই গোপীর মাঝে শ্যাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। দুই গোপীর মাঝে শ্যাম কৃষ্ণ কৃষ্ণ রাম, দুই গোপীর মাঝে শ্যাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। যত গোপী তত শ্যাম, যত গোপী তত শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, যত গোপী তত শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, যত গোপী তত শ্যাম। দুই গোপীর মাঝে শ্যাম কৃষ্ণ কৃষ্ণ রাম, দুই গোপীর মাঝে শ্যাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। ধনী ধনী অপরূপ রাসবিহার রে, ধনী ধনী অপরূপ রাসবিহার রে। আহাথির বিজরে সনে চঞ্চল জলধর, ধীর বিজরে সনে চঞ্চল জলধর। রস বরিখে অনিবার, রস বরিখে অনিবার, অপরূপ রাসবিহার রে, অপরূপ রাসবিহার রে। আজকে গোবিন্দকে ঘিরে ঘিরে সমস্ত ব্রজগোপীরা নৃত্য করতে লাগলেন, আর গোবিন্দকে বলছেন আহা নাচত ঘন নন্দনা, নাচত ঘন নন্দলাল, আহা নাচত ঘন নন্দনা, নাচত ঘন নন্দলাল, নাচত ঘন নন্দলাল, নাচত ঘন নন্দলাল। শুধু যে আজকে ব্রজগোপীরা নৃত্য করছেন তা নয়, আজকে রাসের আনন্দে বৃন্দাবনে আর কারা নৃত্য করছেন? আজকে বৃন্দাবনের শুকো নাচিছে, সারিও নাচিছে, 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 শুকো নাচিছে, সারিও নাচিছে। আহা শুকো নাচিছে, সারিও নাচিছে, শুকো নাচিছে, সারিও নাচিছে। আহা বসিয়া তরুর ডালে রে, বসিয়া তরুর ডালে রে, বসি তরুর ডালে রে। আহা বসিয়া তরুর ডালে রে, বসিয়া তরুর ডালে রে। নাচত ঘন নন্দলা, নাচত ঘন নন্দলা, আহা নাচত ঘন নন্দলা, নাচত ঘন নন্দলা। আর কারা নাচছে আজকে? আজকে বৃন্দাবনে কপত নাচিছে, কপতি নাচিছে, কপত নাচিছে, কপতি নাচিছে। আহা কপত নাচিছে, কপতি নাচিছে, কপত নাচিছে, কপতি নাচিছে, কপতি নাচিছে। আহা কপত নাচিছে, কপতি নাচিছে, কপত নাচিছে, কপতি নাচিছে। বসিয়া তরুর ডালে রে, হায় হায় বসিয়া
আজকে বৃন্দাবনের বংশীবটে শুরু হলো গোপীকুল মণ্ডিত রাস উৎসব। ব্রজগোপীরা গোবিন্দকে বলছেন যে শ্যাম, আজকে যে তুমি নৃত্য করবে, আজকে কিন্তু তুমি নিজের মতো যেমন তেমন করে নৃত্য করতে পারবে না। কিরকম না, আজকে আমরা তোমাকে যেমন যেমন শর্ত দেব, তোমাকে সেই শর্তানুযায়ী আজকে নৃত্য করতে হবে। কিরকম শর্ত না, ব্রজগোপীরা গোবিন্দকে শর্ত দিচ্ছেন কি কি শর্তে নৃত্য করতে হবে। না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, 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 আবার না নড়িবে নাসার মতি নয়নের পাল, 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 না 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 নড়বে না হে, না 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 নড়িবে নাসার মতি নয়নের পাল। তোমায় নাচতে হবে, ও তোমায় নাচতে হবে শ্যাম, তোমায় নাচতে হবে শ্যাম, তোমায় নাচতে হবে। ঝিঘাছে না কেটা ছৌর নাচি, ঝিঘাছে না কেটা ছৌর নাচি, বাজে ছৌর নাচি, বাজে ছৌর নাচি, বাজে ছৌর নাচি, বাজে ছৌর নাচি, ঝিঘাছে না কেটা ছৌর নাচি, ঝিঘাছে না কেটা ছৌর নাচি, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, আহা না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, না নড়িবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড, আবার না নড়িবে নাসার মতি নয়নের পাল, না নড়িবে নাসার মতি নয়নের পাল, আহা না নড়িবে নাসার মতি নয়নের পাল। তোমায় নাচতে হবে, তোমায় নাচতে হবে শ্যাম, তোমায় নাচতে হবে শ্যাম, তোমায় নাচতে হবে। ঝিঘাছে না কেটা ছৌর নাচি, ঝিঘাছে না কেটা ছৌর নাচি, বাজে ছৌর নাচি, বাজে ছৌর নাচি, বাজে ছৌর নাচি, বাজে ছৌর নাচি, ঝিঘাছে না কেটা ছৌর নাচি, ঝিঘাছে না কেটা ছৌর নাচি। আজকে তুমি কিন্তু নিজের মতো যে কোনো বাদ্যযন্ত্রের সাথে নৃত্য করতে পারবে না। তাহলে কিরকম নৃত্য হবে আজকে না, আজকে আমাদের এই গোপীদের মধ্যে থেকে যে যা বাজাবে তোমাকে তার সাথে নৃত্য করতে হবে। কিরকম, ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, আহা ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাবে বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ, সুচিত্রা বাজায় সপ্ত সারা রাই দেখে রঙ্গ, তুঙ্গ বিদ্যা কোকিলা তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কোকিলা তম্বুরা রঙ্গ দেবী, আহা তুঙ্গ বিদ্যা কোকিলা তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কোকিলা তম্বুরা রঙ্গ দেবী। ইন্দুরেখা পিনাক বাজায় মন্দির আসু দেবী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দির আসু দেবী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দির আসু দেবী, আহা ইন্দুরেখা পিনাক বাজায় মন্দির আসু দেবী, ইন্দুরেখা পিনাক বাজায় মন্দির আসু দেবী। আর আজকে কি তালে তুমি নৃত্য করবে না, যেই তাল আজকে আমরা তোমাকে বলে দেব সেই তালে আজকে তুমি নৃত্য করবে। কি তাল? উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, আহা উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি, আহা উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, আহা উদ্ভট্ট তালে যদি হারো বনমালী।
কালী। শ্যাম, আজকে আমরা উদ্ভট্ট তাল তোমাকে দিলাম, তাতে যদি তুমি নৃত্য করতে পারো তাহলে ভালো, আর যদি না নৃত্য করতে পারো তাহলে তোমার মোহনচূড়াটি আর তোমার হাতের বাঁশিটি আমরা কেড়ে নেব। আর যদি নৃত্য করতে পারো তাহলে তো তুমি জিতে যাবে। তাহলে তুমি কি পাবে বলো তো? যদি জিনোরায় দিব আমরা হব দাসী, যদি জিনোরায় দিব আমরা হব দাসী, যদি জিনো রাধা দিব আমরা হব দাসী, যদি জিনোরায় দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো তোমায় দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো তোমায় দুঃখিনী শুনে হাসি। শ্যাম, যদি তুমি জিতে যাও তাহলে সঙ্গ রাধারানীকে তোমার বাম পাশে বসিয়ে দেব। আর যদি তুমি হেরে যাও তাহলে কি করবো বলো তো? যদি হেরে যাও তাহলে তোমাকে কারাগারে রাখবো, কারাগারে রাখবো তোমায়, কারাগারে রাখবো, কারাগারে রাখবো তোমায়, কারাগারে রাখবো, কারাগারে রাখবো। গোবিন্দের যত সখীরা, সখীরা কি বলছেন? যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে কারাগারে রাখবো। কিন্তু যে ব্রজগোপীরা এতক্ষণ গোবিন্দকে এত কষ্ট করে ডেকে ডেকে গোবিন্দকে পেল, গোবিন্দের বাঁশি শুনে হাতের সমস্ত কাজ ফেলে যে ব্রজগোপীরা চলে এলো, তারা কি কখনো গোবিন্দকে কারাগারে রাখতে পারে? ব্রজগোপীরা কথাটা কারাগার কথাটা বলছেন কিন্তু অন্য অর্থে বলছেন। কারাগার অর্থাৎ তোমাকে কার আগারে রাখবো, কার ঘরে তোমাকে রাখবো। কারাগার মানে জেলখানায় বন্দি করে নয়, কারাগার মানে শ্যাম তুমি জিতে গেলে রাধারানী পাবে, আর যদি তুমি হেরে যাও তাহলে রাধারানীকে তুমি পাবে না, কিন্তু তোমাকে কার ঘরে রাখবো শ্যাম, কার আগারে তোমাকে রাখবো। তোমায় কার আগারে রাখবো, কার আগারে রাখবো, ললিতার না বিশাখার কার আগারে রাখবো, ললিতার না বিশাখার কার আগারে রাখবো, তোমায় ললিতার না বিশাখার কার আগারে রাখবো, ললিতার না বিশাখার কার আগারে রাখবো। শ্যাম, তুমি হেরেই যাও আর জিতেই যাও শ্যাম, আমরা আজীবন তোমাকে হৃদে বেঁধে রাখবো, হৃদে বেঁধে রাখবো, হৃদে বেঁধে রাখবো, হৃদে বেঁধে রাখবো, হৃদয় শূন্য করবো না শ্যাম, 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 হৃদে বেঁধে রাখবো। গোবিন্দ বললেন, দেখো এতক্ষণ তোমরা আমাকে যা যা শর্ত দিলে তাই তাই শর্তে নৃত্য করলাম, এইবার তো তোমাদের পালা। এবার আহা চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, এবার চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, এবার তোমার মালা পড়েছে রায়, চাঁদ বদনী নাচো তো দেখি, তোমার মালা পড়েছে রায়, চাঁদ বদনী নাচো তো দেখি, এবার তোমার মালা পড়েছে রায়, চাঁদ বদনী নাচো তো দেখি, তোমার মালা পড়েছে রায়, চাঁদ বদনী নাচো তো দেখি। গোবিন্দ রাধারানীকে নৃত্য করতে বলছেন, রাধারানী নৃত্য করতে যাচ্ছেন, কিন্তু আজকে রাধারানী ঠিকঠাক তাল ছন্দে রাধারানীর আজকে পা পড়ছে না, নৃত্য করতে পারছেন না রাধারানী। কেন না? রাধারানী নৃত্য করতে চাইছেন কিন্তু রায় আজকে নৃত্য করতে পারছেন না। কেন না? শ্যাম, আজকে আমার কি মনে হচ্ছে জানো, এই রাসমঞ্চে দ্বিতীয় কোনো পুরুষের প্রবেশ ঘটেছে। রাসমঞ্চে মনে হয় দ্বিতীয় কোনো পুরুষের প্রবেশ ঘটেছে। দ্বিতীয় পুরুষকে প্রবেশ করলো রাসমঞ্চে।
এখানে হয়েছিল কি, গোবিন্দ যে বাঁশি বাজিয়েছিলেন, রাসের যে বাঁশি গোবিন্দ বাজিয়েছিলেন, সেই বাঁশি কি শুধুমাত্র বৃন্দাবনেই বেজেছিল? তা তো নয়। সেই বাঁশি স্বর্গ মর্ত পাতালে পৌঁছে গেছিল এবং সেই বাঁশি গিয়ে পৌঁছে গেল কৈলাসে। মহাদেব ধ্যানমগ্ন হয়ে আছেন আর গোবিন্দের সেই রাসের বাঁশি ভোলানাথের কানে প্রবেশ করেছে। যেই না ভোলানাথের কানে গোবিন্দের এই বাঁশি প্রবেশ করেছে, ভোলানাথের অবস্থাও হয়েছে গোপীদের মতোই। গোপীরা যেরকম হাতের সমস্ত কাজ ফেলে যেই না বাঁশি শুনতে পেয়েছিলেন, সব কাজ ফেলে বাঁশির টানে ছুটে গেছিলেন, ভোলানাথের অবস্থাও হয়েছে তাই। যেই না গোবিন্দের বাঁশি কানে প্রবেশ করেছেন, মাতা পার্বতীকে যে তিনি বলে যাবেন এক কথা, সেটা আজকে তার সময় হয়নি। বাঁশি কানে প্রবেশ করা মাত্রই মহাদেব চললেন বাঁশির টানে। বাঁশির টানে পৌঁছে বংশীবটে রাসমঞ্চে প্রবেশ করতে গিয়েই দেখেন যে মাকে তিনি বলে আসবেন কি, আজকে রাসমঞ্চের দ্বারের প্রহরী হচ্ছেন স্বয়ং মা যোগমায়া। যোগমায়া আগের থেকেই গিয়ে সেখানে উপস্থিত। বলে আচ্ছা, তুমি আজকে রাসের দ্বারের প্রহরী? বাহ, তাহলে তো ভালোই হয়েছে, তুমি আমাকে রাসমঞ্চে প্রবেশ করতে দাও। আজকে রাসের বাঁশি আমার কানের মধ্যে প্রবেশ করেছে, আজকে আমি গোবিন্দের রাস নৃত্য দর্শন করব। মাতা পার্বতী তখন যোগমায়া বলছে যে দেখো, এটা তো আমার পক্ষে আজকে সম্ভব নয়। কেন না, কারণ আজকে রাসমঞ্চের নিয়ম হচ্ছে একা পুরুষ শ্রীকৃষ্ণ আর সহস্র গোপিনী, আর তোমাকে তো এখানে প্রবেশ করতে দেওয়া যাবেই না। তার কারণ কি না, গোবিন্দ আজকে যে রাসলীলা করছেন, রাসলীলার উদ্দেশ্য কি? গোবিন্দর তো প্রত্যেক লীলারই একটা উদ্দেশ্য আছে। রাসলীলা কেন করছেন তিনি? শুধুই গোপীদের সাথে নৃত্য করার জন্য তো রাসলীলা করছেন না। কেন করছেন? কন্দর্প মদনের দর্প চূর্ণ করার জন্য আজকে গোবিন্দের এই রাসলীলা। মদনের দর্প হয়েছিল যে তিনি স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় সবাইকেই মদন বশ করে ফেলেছে। এটা মদনের দর্প হয়েছিল যে সবাই মদনের অধীন, মদনকে কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু গোবিন্দ চিন্তা করলেন যে মদন, আমি তো দর্পহারি, তাহলে তোমার এই দর্পও তো আমাকে চূর্ণ করতে হবে। কি করে? গোপীদের সাহায্যে। তাই আজকে মদনের দর্প চূর্ণ করার জন্যই গোবিন্দের এই রাসলীলা। আর এদিকে স্বয়ং ভোলানাথ আমাদের হচ্ছেন মদন দাহন। ভোলানাথ হচ্ছেন মদন দাহন, আর গোবিন্দ হচ্ছেন রাসলীলা করে মদনের দর্প চূর্ণ করে আমাদের গোবিন্দ হলেন মদন মোহন, আর ভোলানাথ হচ্ছেন মদন দাহন। কারণ কি না, ভোলানাথ উপস্থিত থাকলে মদন আর সেখানে উপস্থিত থাকতে পারে না, ভস্ম হয়ে যায়। মদন আর সেখানে উপস্থিতি থাকতে পারে না। আর মদন যদি স্বয়ং উপস্থিত না থাকে, মদনের উপস্থিতি না থাকলে মদনের দর্প চূর্ণ হবে কি করে? তাহলে তুমি যদি আজকে রাসমঞ্চে প্রবেশ করো, তাহলে তো এই রাসলীলার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। তোমাকে তো আমি প্রবেশ করতে দিতে পারি না। কিন্তু ভোলানাথ সরল তো, তিনি কি করলেন? ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে আরম্ভ করলেন রাস নৃত্য দর্শন করবেন বলে। তখন মা যোগমায়া বললেন যে আচ্ছা আচ্ছা, একটা উপায় আছে, একটা উপায় হলে তোমাকে আমি মঞ্চে প্রবেশ করতে দিতে পারি। কি উপায়? না, একটা উপায় হচ্ছে তুমি একজন গোপী সেজে রাসমঞ্চে প্রবেশ করো, আর রাসমঞ্চে প্রবেশ করে একটি তমাল বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তুমি রাস নৃত্য দর্শন করবে। তুমি কিন্তু লুকিয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি কিন্তু মঞ্চের সামনে উপস্থিত হবে না। বললো বেশ, তাই হবে। এই বলে ভোলানাথ কি করলেন? একটি তমাল বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস নৃত্য দর্শন করছেন। গোবিন্দ যখন নৃত্য করলেন, ভোলানাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দর্শন করলেন। এইবার যেই না গোবিন্দ বলেছেন আহা চাঁদ বদনী নাচো তো দেখি, ভোলানাথ তখন যে শুধু গোপী বেশ পড়েছে তা নয়, ভোলানাথের মনেও তখন গোপী ভাব। ভোলানাথ আর নিজেকে স্থির রাখতে পারলেন না, গোপী ভাবে ভোলানাথ কি করলেন? যেই না গোবিন্দ ডেকেছেন চাঁদ বদনী নাচো তো দেখি, ভোলানাথ আর নিজেকে সামনে রাখতে পারলেন না, নৃত্য করতে করতে তমাল বৃক্ষের আড়াল থেকে বেরিয়ে চলে এলেন ভোলানাথ। যেই না তমাল বৃক্ষের আড়াল থেকে ভোলানাথ নৃত্য করতে করতে বেরিয়ে এসেছেন, যতই গোপীর সাজে সাজুক ভোলানাথ, কিন্তু স্বয়ং ভোলানাথের চেহারা আর গোপীদের চেহারার মধ্যে তো পার্থক্য আছে। আর গোপীদের যে নৃত্যের ধরন আর ভোলানাথের নৃত্যের ধরন, তার তো পার্থক্য আছে। গোপীরা তখন বলা বলি করছে
যে হ্যাঁ রে, এটা আবার কিরকম গোপী? এরকম তো গোপী আমাদের বৃন্দাবনে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। এইরকম লম্বা চওড়া চেহারা এরকম তো আগে কখনো কাউকে দেখিনি। গোপীরা নিজেদের মধ্যে বলা বলি করছেন। গোবিন্দ কিন্তু বুঝতে পেরে গেছেন যে কে আজকে এসে উপস্থিত হয়েছেন। গোবিন্দ তখন সামনে গিয়ে ভোলানাথের মাথার থেকে ঘোমটাটি সরিয়ে দিয়ে ভোলানাথকে বলছে, প্রভু আজকে তো তোমার এখানে থাকা হবে না, কারণ তুমি উপস্থিত থাকলে আজকে তো আমার লীলাই সম্পূর্ণ হবে না। আজকে নয়, আমি কথা দিচ্ছি পরবর্তী লীলায় নবদ্বীপে তোমার এই মনের আশা আমি পূর্ণ করব। সেখানে আমরা সবাই নৃত্য করতে করতে হরিনাম বিলাবো, তুমিও সেই লীলার অংশ হবে। আজকে তুমি এখান থেকে চলে যাও। ভোলানাথ তখন আশ্বস্ত হয়ে সেই রাসমঞ্চ থেকে বিদায় নিলেন। এইবার গোবিন্দ বলছেন, চাঁদ বদনী, আর তো কোনো বাধা নেই, আর তো রাসমঞ্চে দ্বিতীয় কোনো পুরুষ নেই, তাহলে এবার আহা চাঁদ বদনী নাচো তো দেখি, 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 এবার তোমার পালা পড়েছে রায়, চাঁদ বদনী নাচো তো দেখি, তোমার পালা পড়েছে রায়, চাঁদ বদনী নাচো তো দেখি। তা তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন, তা তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন, তা তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন। তাহলে তোমরা তো আমাকে শর্ত দিয়েছিলে নানান রকম, আমি সেই শর্ত অনুযায়ী নৃত্য করেছি। এইবার আমি যেমন যেমন শর্ত দেব সেই শর্তে তোমাদেরকে নৃত্য করতে হবে। রাই, কি শর্ত তোমার? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আহা না 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 নড়বে না হে, 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 না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আহা দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আহা দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তোমায় নাচতে হবে, ও তোমায় নাচতে হবে, রাই তোমায় নাচতে হবে, রাই তোমায় নাচতে হবে। তা তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন, তা তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, বাজে তিনকিটি নাচছেন, তা তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন, তা তা থৈয়া থৈয়া তিনকিটি নাচছেন। তাহলে তোমরা আমাকে কি বলেছিলে? উদ্ভট্ট তালে নৃত্য করতে, আর সেই তালে নৃত্য করতে না পারলে আমি হেরে যাব। আজকে তাহলে আমিও যেই তালে নৃত্য করতে বলবো সেই তালেই তোমাদেরকে নৃত্য করতে হবে। আর তোমাদের কাছে তো নানান রকম বাদ্যযন্ত্র ছিল, আমার কাছে তো তা নেই। আমার এই বাঁশিটি ছাড়া তো আমার কাছে আর কিছুই নেই। তাহলে আজকে আমার এই বাঁশিটি যেই তালে বাজাবো সেই তালেই আজকে তোমাকে নৃত্য করতে হবে। কি তাল? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, 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 বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অংশের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অংশের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অংশের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, আহা বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। আর ধনু অংশের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অংশের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। হারিলে তোমার লব বেসর কাচুলি, হারিলে তোমার লব বেসর কাচুলি, হারিলে তোমার লব বেসর কাচুলি, হারিলে তোমার লব বেসর কাচুলি। আর চিনিলে তোমায় দেব মোহন মুরলী,
যদি তুমি বিষম সংকট তালে নৃত্য করতে পারো, তাহলে তোমাকে আমার এই মোহন মুরলীটি দিয়ে দেব। আর যদি না করতে পারো, যদি হেরে যাও, তাহলে তোমার বেসর কাচলিটি আমি কেড়ে নেব। এবার রাস মঞ্চে তো একা পুরুষ শ্রীকৃষ্ণ আর সহস্র গোপিনী, তা গোপিনীরা সবাই শ্রীমতী রাধারানীর জয় দিয়ে উঠলেন। যেই না জিজ্ঞাসা করেছেন যে আজকে এই রাস মঞ্চে রাস নৃত্যে কার জয় হয়েছে, সমস্ত ব্রজগোপীরা একসাথে কি বলে উঠলেন? আমরা সবাই যারা ব্রজগোপী এখানে, এখন তো এটা বৃন্দাবন ধাম, তাহলে যারা বসে আছেন সবাই ব্রজগোপী, তাহলে ব্রজগোপীরা সবাই একসাথে কি বলবো? জয় শ্রীমতী রাধারানীর জয়, শ্রীমতী রাধারানীর জয়, জয় শ্রীমতী রাধারানীর জয়। সমস্ত ব্রজগোপীরা যেই না রাধারানীর জয় দিয়ে উঠেছেন, গোবিন্দ তখন মনে মনে চিন্তা করলেন যে আমি তো বলেছিলাম যে যদি রাধারানীর জয় হয় তাহলে আমি রাধারানীকে আমার মোহন মুরলীটা দিয়ে দেব। এবার তাহলে তো মোহন মুরলীটা আমাকে দিয়ে দিতে হবে, তা কি করে হয়? তখন গোবিন্দ কি করলেন? ইতি উতি চাই শ্যাম মুরলী লুকায়, ইতি উতি চাই শ্যাম মুরলী লুকায়, আহা ইতি উতি চাই শ্যাম মুরলী লুকায়, ইতি উতি চাই শ্যাম মুরলী লুকায়। বলে মুরলী গেল, মুরলী গেল, আমার মুরলী গেল, ফের মুরলী গেল। সবাই বলে রায়ের জয় না গরো হারিল, সবাই বলে রায়ের জয় না গরো হারিল, সবাই বলে রায়ের জয় না গরো হারিল, সবাই বলে রায়ের জয় না গরো হারিল। বলে মুরলী গেল, মুরলী গেল, মুরলী গেল, মুরলী গেল, সবাই বলে রায়ের জয় না গরো হারিল, সবাই বলে রায়ের জয় না গরো হারিল। যেই না ব্রজগোপীরা সবাই মিলে রাধারানীর জয় দিয়ে উঠেছেন, গোবিন্দ তখন বলছেন না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো তোমরা আমাকে যেমন যেমন শর্ত দিয়েছিলে আমি তেমন তেমন শর্তে নৃত্য করেছি, আর আমি তোমাকে যেমন যেমন শর্ত দিয়েছিলাম সেই সেই শর্তেই তুমি নৃত্য করেছো। তাহলে আজকে এই রাসমঞ্চে একা গোবিন্দেরও জয় হয়নি আর একা রাধারানীরও জয় হয়নি। তাহলে আজকে এই রাসমঞ্চে রাধা গোবিন্দ কি জয়, রাধা গোবিন্দ কি জয়, রাধা গোবিন্দ কি। রাধা গোবিন্দের জয় দিলেন সমস্ত ব্রজগোপীরা, আর রাধা গোবিন্দকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে দোহার বদনে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে রাধা গোবিন্দের সেবা করে সে প্রসাদ যত সখীরা নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল, আহা উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগল। আজকে বৃন্দাবনে রাস নৃত্য হয়েছে, সমস্ত ব্রজগোপীরা সেখানে সেই আনন্দে নৃত্য করছেন, গাইছেন। আর আজকে আমাদের এখানেও যে রাধা গোবিন্দের মিলন হয়েছে, আমরাও একটু রাধা গোবিন্দের মিলনের একটু আনন্দ নেব সবাই মিলে। সবাই কি বলবো? হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে একটু নৃত্য করুন, সবাই একসাথে একটু নৃত্য করি, কারণ নৃত্য ছাড়া রাধা গোবিন্দের মিলন বা হরিনাম সংকীর্তন নৃত্য ছাড়া অসম্পূর্ণ। সবাই নিজের নিজের জায়গায় একটু দাঁড়িয়ে পড়ুন, সবাই একসাথে নৃত্য করব। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। মুখে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলবো গো, মুখে রাধে কৃষ্ণ বলবো গো, মুখে রাধে কৃষ্ণ বলবো গো, মুখে রাধে কৃষ্ণ বলবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর মদন মোহন
বাসুদেবের বোল, শ্রীবাসের বোল, আর আমাদের ভক্তজনের বল গৌর হরি হরি বল, 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 হরি 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 বল গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।